বাংলাদেশি নির্মাতা শাওকিট সিরিজে ওপার বাংলার নন্দিত অভিনেতা শাশ্বত। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ। বলিউড জঘন্য জায়গা বলে কান্নায় ভেঙে পড়লেন ইরফান খানের পুত্র বাবিল। সুরের ছন্দে লেডি গাগা জড়ো করেছেন ২১ লাখ দর্শক। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। মাঝে খানিক বিরতির পর ফের ওটিটি পর্দায় উঠছে আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির নতুন সিরিজ, নাম গুলমোহর। এদিকে গুলমোহর সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনো কন্টেন্টে দেখতে যাচ্ছেন এই গুণী অভিনেতাকে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মুস্তাফিজুর নূর ইমরান সহ আরো অনেকেই। সোমবার রাতে চরকির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গুলমোহর সিরিজের পোস্টার। গাড়ি দুর্ঘটনায় সোমবার গুরুতর আহত হয়েছেন ইন্ডিয়ান আইডল সিজন 12-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙে গেছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘন্টা ধরে অপারেশন চলে তার। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী কয়েকদিন বিশ্রামে থাকার পর ফের অস্ত্রোপচার হবে তার। বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। তবে হঠাৎই তার একটি ভিডিও নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়, যেখানে অঝরে কাঁদতে দেখা গিয়েছে বাবিলকে। সে ভিডিও বার্তায় বলিউডের একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বৈষম্যের শিকার বলে দাবি করেন তিনি। তবে এর কিছুক্ষণ পরেই অন্তর্জালকে বিদায় জানিয়ে নিজের আইডি ডিলিট করে দেন এই অভিনেতা। ব্রাজিলের কোপাকাবানা সৈকত লোকে লোকারণ্য হয়েছে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টের কারণে। গাগার এই কনসার্টে এসেছিলেন ২১ লাখ দর্শক। ৩৯ বছর বয়সী গায়িকা অভিনেত্রী লেডি গাগা তার কনসার্টের মঞ্চে সহশিল্পীদের সঙ্গে নেচে গিয়ে হুল্লোড় তোলেন। সেদিন এই গায়িকার ভক্তদের কেউ কেউ গাগার সাজে সেজে গিয়েছিলেন কনসার্টে। গাগার নতুন অ্যালবাম প্রকাশ হয়েছে গেল ৭ মার্চ। এই অ্যালবামের প্রচারের জন্য ব্রাজিলের এই কনসার্টটি করেছেন লেডি গাগা। আফফান মিতুল, ৭১।